এবার আমরা দেখতে পাচ্ছি মঞ্চে একটা আলাদা ধরনের প্রিপারেশন চলছে। মঞ্চে আলাদা ধরনেরই প্রিপারেশন চলছে। কি হবে বলো তো? একটা কিছু তো হতে চলেছে। আমার মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ডাকাত আসতে চলেছে। হ্যাঁ, ডাকাত ডাকাত আসতে চলেছে। হ্যাঁ, ও সব চুরি করে নিয়ে পালাবে মনে হচ্ছে। আচ্ছা, সেরকমই তো দেখে মনে হচ্ছে, কিন্তু জানি না আমরা এখনো কি হতে চলেছে। কিন্তু এর আগেও যখন এতক্ষণ ধরে প্রিপারেশন নেওয়া হচ্ছিল স্টেজে কিছু একটা ধুম ধাক্কা গরম ব্লাস্টিং হয়েছিল। ধুমধামের ওপরই তাহলে আমরা স্টেজ ছেড়ে দিচ্ছি। সবাই রেডি আছো? রেডি? ওকে ওকে, নাও লেটস গো। মিউজিক অন। দেবী চৌধুরী বাংলার কিংবদন্তি চরিত্র। আদি অবিভক্ত বাংলার জলপাইগুড়ি, বাক্সা, শিকারপুর, বৈকুণ্ঠপুরের যে জঙ্গলমহল ছিল এই ডাকাত রানীর চারণভূমি। জানা যায় রানীর বেশ ধরে এই দেবী ডাকাতি করে লুটে নিতেন শোষক জমিদারদের ও ব্রিটিশ কালেক্টরদের। সেই অর্থের জোরে ঘোর জঙ্গলের মধ্যে অমাবস্যার রাতে দেবী রানীর দরবার বসত। রানী অকাতরে দান করতেন গরিব মানুষের ত্রাণে। এমন এক সময় দেবী এই কাণ্ড চালাতেন যখন দেশে ব্রিটিশ শাসন আইন শৃঙ্খলার ক্ষেত্রে এতটুকু অগ্রসর হয়নি। কোম্পানি উপলব্ধি করেনি যে এদেশে উপনিবেশ চালাতে গেলে দেশের মানুষের জনকল্যাণ নিয়ে তাদের ভাবতে হবে। আজও ওই অঞ্চলে ছড়িয়ে আছে সামান্য কিছু ঐতিহাসিক নিদর্শন, যা তার অস্তিত্বের প্রমাণ। দেবী চৌধুরানীর জঙ্গল, মন্দির ইত্যাদি। এই কিংবদন্তি ধরেই মহান লেখক বঙ্কিমচন্দ্রের রচনা একই নামের উপন্যাস, যা আমাদের অন্যতম কাহিনী সার। আমি প্রফুল্ল। এবার আমি কোথায় লাগবে? আপনারা কেউ কি চেনেন আমায়? আর চিনবেনই বা কি করে? এই প্রফুল্ল নামে তো কত সহস্র মেয়ে আছে। তাদের মধ্যে কেউ বা শিশু, কেউ বা যুবতী, কেউ বা সুখী, আবার কেউ বা অসুখী। এই ধরুন আমার মতো একা বিধবা মা। আমাকে তার সর্বসুখ ত্যাগ করে মানুষ করেন। বিবাহযোগ্যা হলাম আমি। আর পাত্র বিশাল জমিদার হরবল্লভ মশাইয়ের পুত্র। যদিও মেয়ে মানুষদের তাদের স্বামীর নাম নিতে নেই, তবুও আপনাদের জানার জন্য বলি, তার নাম ব্রজেশ্বর।
মানুষদের যে সুখী হতে নেই। এটাই তো বিধাতার লিখন। প্রতিবেশীদের কুমন্ত্রণায় আমার মা হলেন চরিত্রহীন জমিদারের কাছে। বিয়ের রাতে পাঠল গন্ডগোল। আমার শ্বশুর পরিত্যাগ করলেন আমায় নানা কুকথা বলে। ফিরে যাওয়ার চেষ্টা করলাম শ্বশুর বাড়িতে, কপালে আবার জুটল প্রত্যাখ্যান। ফিরে এলাম বাড়িতে, কিন্তু হায় বিধাতা, এ কি তোমার খেলা! হারালাম মাকে। এই পৃথিবীতে আমি আজ একলা। এখন আমি কোথায় যাই, কি করি, কিচ্ছু জানি না। রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন। তারা সইল না, সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আরে ওরা কারা? কি করছো ওরা এত রাতে আমার ঘরেতে? আমার দিকে এগিয়ে আসছে কেন ওরা? কি ওরা যে আমাকে ধরে নিয়ে তুলে দিল বাইরে রাখা পালকিটাতে। পালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ওদের এই শক্তির কাছে পরাস্ত হলাম। শুনলাম কোন এক জমিদারের হাতে তুলে দেবে আমাকে তার ভোগের জন্য। চোখে নেমে এলো অন্ধকার। পালকি চলল অন্ধকার জঙ্গলের পথ ধরে। পরিসমাপ্তি হল প্রফুল্লের। আমার ঈশ্বর উদ্ধার করলেন আমাকে ওই জমিদার বাহিনীর হাত থেকে। যদিও তিনি নিজেও ছিলেন এক ভয়ঙ্কর দস্যু, সন্তানের মতো গড়ে তুললেন আমাকে। শিক্ষা গ্রহণ করলাম বিভিন্ন বিষয়ে।
হলো আমার। দেবী চৌধুরানী রূপে রুখে দাঁড়ালাম গরিবের সপক্ষে, ধনীর বিরুদ্ধে। একটু ফক্স পে করি, ফক্সটা চালিয়ে রাখুন। আজ আমি দেবী চৌধুরানী। আজ সবাই আমাকে সম্মান করে ভবানী পাঠকের আশীর্বাদ ধন্য বলে। বলবে জয় লোকে তন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ, বলিরে এটা কন্টিনিউ রাখো। করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কমল প্রাণ। কিন্তু আজও ঘরের অন্ধকার কোণে কেঁদে চলেছে আমার মতো বহু প্রফুল্ল। কারণ তাদের হাত ধরে উদ্ধার করার জন্য ভবানী পাঠকেরাই তো আজ আর নেই, তাই হারিয়ে গেছে কালকে দেবী চৌধুরানীরাও। আসুন না, সবাই মিলে খুঁজে আনি অন্তত একটি ভবানী পাঠককে। আবার সৃষ্টি করুন তিনি আমার মতো অনেক দেবী চৌধুরানী। গর্জে উঠুক তারা বঞ্চনা লাঞ্ছনার বিরুদ্ধে। তৈরি হোক লিঙ্গ, বর্ণ, জাত, ধনী গরিব নির্বিশেষে এক বৈষম্যহীন সুস্থ সমাজ।